বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সেটি হলো এই যে রমজানের রোজা যে আমরা রাখব, এই রমজানের রোজা রাখার মূল উদ্দেশ্য আমরা যদি না জানি তাহলে আমাদের এই রোজা রাখাটাই বেহুদা। সেটি প্রথমত আমি বলে নেব যে শয়তান বান্দা থাকে রমজান মাসে। আসলে কিন্তু তরিকতের নরমাল কথার মধ্যে একটি কথা আছে, গুরু বা মুর্শিদ যাহা নিষেধ করে খায়ও না জীবন গেলে। তাহলে যেই জিনিসটা আপনার মুর্শিদ নিষেধ করেছে সেই জিনিসটা আপনি কখনোই করেননি এবং খাননি, সারা জীবনেও করেননি, তাহলে আপনার সারা জীবনে একটি রোজা। আবার যদি চলে যায় আরেকটু গভীরে, যে আপনি সারা বৎসরের মধ্যে প্রতি মাসে 2-3 বার স্ত্রীর কাছে গিয়েছেন, কিন্তু তার চাহিদা দিয়ে আপনার চাহিদা আপনি নিজের মধ্যে মিশিয়ে চলে এসেছেন, জান্নাতে যাওয়ার যে সুখ সেটা কিন্তু আপনি পাননি, তারটা পূরণ করে আপনি চলে এসে পড়েছেন। প্রত্যেকবার যে আপনার থেকে খরচ করেননি বা আপনার যে ক্ষুধা ছিল যৌন ক্ষুধা সেটা আপনি মিটাননি, অন্যকে মিটিয়ে দিয়ে চলে এসেছেন। তাহলে এটাও কিন্তু যদি কেউ ধরে রাখতে পারে তো সারা জীবনে শ্রেষ্ঠত্ব রোজা হবে এটা। শয়তান বান্দা থাকে না, সেই শয়তানকে আপনি আমি রমজান মাসের রোজা দ্বারা তাদেরকে বান্দা হয়। সেটা কেমন? আপনি রোজা মুখে কাউকে গালি দিচ্ছেন না, শয়তান কিন্তু গালি দিয়ে দিবে। তাহলে শয়তান কিন্তু বান্দা পড়ে গেছে রোজা যখন রেখেছেন। এবং একটা কূটনীতি করবেন, একজনের টাকা মেরে খাবেন, একটা মিথ্যা কথা বলবেন, তখন আপনার মনের মধ্যে জাগ্রত হবে, না রে বাবা, আমি তো রোজা রেখেছি। এই রমজান মাস একটা বছর ঘুরে আসলে পরে আমরা এই রমজান মাসে রোজা রাখি। তাহলে আমি যে কথাটি বলতে চাবো, হে সমস্ত জগতবাসী, যে আমরা যে এই রমজান মাসে রোজা রাখি এর মূল উদ্দেশ্য হলো এই 11 মাস কিন্তু আমরা যা মনে চেয়েছি তা বলেছি, তা করেছি, এবং কারোটা মেরে খেয়েছি, ঘুষ খেয়েছি, বহুত খারাপ করেছি। এখন দেখা যায়, এখন যদি কেউ ঘুষ আমাকে দিতে চায় তখন আমি বলবো, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ভাই আমি রোজাদার, আমি এসব করতে পারবো না। তাহলে বোঝা গেল সমস্ত খারাপ থেকে বিরত রাখার জন্যই কিন্তু রোজা। আর এটা কি বলা হয়, শয়তান বান্দা থাকে, সেই শয়তান কিন্তু আল্লাহ বেঁধে রাখিনি, সেটা কিন্তু আপনার রোজার কর্ম আমলে কিন্তু আপনি নিজেই বেঁধে রেখেছেন। এ হলো এক বিষয়। শরীয়তের পাঠে বলতে গেলে এই কথাটি সঠিক। এবার একটু হালকা তরিকত বা মারিফত হাকিকতের দিকে চলে যাব। সেটা হলো, দেখেন মানুষের মধ্যে রোজা কত প্রকার। যেমন 10টা ইন্দ্রিয় এবং 6টা রিপু, জ্ঞান, মন, বিবেক, এই সকলকে নিয়ে কাতার সোজা করা হয়ে গেছে। এখন যদি আপনার ভিতরে মন, জ্ঞান, বিবেক যদি এক হয়ে যায় তাহলে কিন্তু আপনার দেশটা, দেহরাজ্যটা খুব ভালো চলে, কোনো সমস্যা হয় না, বিপদ আপদ থাকে না এবং শৃঙ্খলার সাথে চলতে থাকে। আর যদি মন একদিকে, আপনার জ্ঞান একদিকে, তাহলে কিন্তু বিবেক আরেক দিকে, তখন কিন্তু আপনার এই দেহরাজ্য ভালো চলবে না। তাই এই 3টা বিষয় যে মানুষকে পথভ্রষ্ট করে দেয়। যেমন 6টা রিপু মনের সাথে মিশে তখন বিবেককে এবং জ্ঞানকে এমন একটা সিস্টেমে নিয়ে যায়, তখন 6 রিপু মনকে দখল করে নেয় এবং সেই মন যা করে তার পিছনে সেই 2জনও করতে বাধ্য হয়। তাই সর্ববিষয়ে আমি বলতে চাই যে রমজান মাসের এই রোজাগুলো মানুষের এমন কিছু উপকারে আসবে যা মানতে গেলে হাকিকত, তরিকত এর মধ্যে লুকিয়ে আছে, সেই জিনিসগুলো কিন্তু হয়ে যাবে। যেমন সারা বছরই আপনি স্ত্রীর কাছে গিয়েছেন, আপনি সেই সুধা পান করেছেন, কামের নেশা পান করেছেন, আপনি এই একটা মাস স্ত্রী থেকে বিরত রইলেন। এ হলো একটি বিষয়। আরো একটি বিষয় হলো, এই রমজান মাসে আপনি এমন কিছু ওয়াদা করেছেন আল্লাহর সাথে যে এই রমজান মাসের মধ্যে আমি এই কাজগুলো করেই ছাড়বো, আমি কোনো গ্যাপ দেবই না, যত বিপদ হোক, যাই কিছু হোক। এই রমজান মাসে যদি কেউ ওয়াদা করে সেই ওয়াদা ঠিক রাখতে পারে তাহলে সে জয়লাভ করবে।
এবার যদি আমরা চলে যাই যে রমজানের আসল মূল বিষয় যদি আমরা বুঝতে যাই, তাহলে সেটা আরও একটি আছে যে তরিকতের নরমাল কথার মধ্যে একটি কথা আছে, গুরু বা মুর্শিদ যাহা নিষেধ করে খায়ও না জীবন গেলে। তাহলে যেই জিনিসটা আপনার মুর্শিদ নিষেধ করেছে সেই জিনিসটা আপনি কখনোই করেননি এবং খাননি, সারা জীবনেও করেননি, তাহলে আপনার সারা জীবনে একটি রোজা। আবার যদি চলে যায় আরেকটু গভীরে, যে আপনি সারা বৎসরের মধ্যে প্রতি মাসে 2 বার 3 বার স্ত্রীর কাছে গিয়েছেন, কিন্তু তার চাহিদা দিয়ে আপনার চাহিদা আপনি নিজের মধ্যে মিশিয়ে চলে এসেছেন, জান্নাতে যাওয়ার যে সুখ সেটা কিন্তু আপনি পাননি, তারটা পূরণ করে আপনি চলে এসে পড়েছেন প্রত্যেকবার। যে আপনার থেকে খরচ করেননি বা আপনার যে ক্ষুধা ছিল যৌন ক্ষুধা, সেটা আপনি মিটাননি, অন্যকে মিটিয়ে দিয়ে চলে এসেছেন। তাহলে এটাও কিন্তু যদি কেউ ধরে রাখতে পারে, তো সারা জীবনে শ্রেষ্ঠত্ব রোজা হবে এটা। যে অন্যকে খাওয়াই দিল, নিজে না খাইয়া রইল, এই যে বিষয়গুলো আসলে খুবই মারাত্মক। এটা কি সম্ভব? তবে কখনো কখনো অসম্ভব হয়ে যায়, নিজের অজান্তে কিংবা নিজের ভুলে হয়ে যায়, কিন্তু চায় না সে সেখানে কিছু দেবে আর সেখানে চাহিদা পূরণ করে আসবে, এটাই তার আসল বিষয়। তাহলে এই হলো কয়েক প্রকারের রোজা। সরি, এ হলো কয়েক প্রকারের রোজা। এর রোজার মধ্যে দেখা যায় যে আরো একটি বিষয় হলো যে আপনি আল্লাহর পথে সাধনা করতেছেন, কিন্তু আল্লাহকে পাচ্ছেন না, আল্লাহকে দেখছেন না। আপনি এমনই একটা ত্যাগ ধরেছেন, এমনই একটা উপবাস ধরেছেন যে আমি এই সাধনা আমি ছাড়বো না ততক্ষণ পর্যন্ত, যদি আমি মরেও যাই তবু আমি এই সাধনা ছাড়বো না যতক্ষণ পর্যন্ত আমার স্রষ্টা, আমার আল্লাহ, আমি তাকে যদি না পাই ততক্ষণ পর্যন্ত আমি এই সাধনা ছাড়ব না। দেখা গেছে এই ব্যক্তি সেই নামে, সেই সাধনে, সেই ভক্তিতে ডুবে গেছে, দুনিয়ার কোনো কিছুই মনে নেই, নাওয়া নেই, খাওয়া নেই, ডুবে গেছে সেই সাধন, 1 মিনিটের জন্য ছাড়ছে না। তবে নাওয়া নেই, খাওয়া নেই, এভাবে কি একটা মানুষ চলতে পারে? না খেয়ে বাঁচতে পারে? তখন আস্তে আস্তে কি ঘটনা ঘটতে থাকে, তখন আল্লাহ বলতেছে, আরে এখন তো তার সাক্ষাৎ ঘটাইতেই হবে। সে যে সাধনা ধরেছে সে মরে যাবে আমাকে না দেখলে, তবু সে সাধন করতে করতে মরে যাবে, তাহলে তবু সে সাধনা ছাড়বে না, তাহলে তাকে তো সাক্ষাৎ দিতেই হবে। হে সমস্ত জগৎবাসী, এই রোজাটি যদি কেউ রাখে, যে আমি আল্লাহর প্রতি এমনই ত্যাগ দিয়েছি আর এমনই কুরবান দিয়েছি, এমনই একটা রোজা আমি রেখেছি যে আল্লাহকে না পাওয়া, না দেখা পর্যন্ত আমি আর এই সাধনা ছাড়ব না, যদিও আমি মরে যাই। এরকম ত্যাগ নিয়ে যে সাধনায় নেমে গেছে, সে এমনই একটা অবস্থানে চলে গেছে, সাধনা করতে করতে সে মরেই যাবে, তখন কিন্তু আল্লাহর নামের কলঙ্ক হবে। এর আগেই কিন্তু আল্লাহ তার সাক্ষাৎ ঘটিয়ে দেয়। সুবহান আল্লাহ। হে সমস্ত জগৎবাসী, এমন ত্যাগ কি কেউ করে? হ্যাঁ বাবা, করে। এমন লোক পৃথিবীতে আছে, অবশ্যই এমন ত্যাগ করে। আর যে এমন ত্যাগ করতে পারে, আর সেই তো বাদশাহ হয়ে যায়। কিরকম? তিনি তো ফকির, আর ফকিরই তো বাদশাহ। যে ফকিরিল্লাহ মিন ইন্নি ফকিরিল্লাহ, তার মানে আল্লাহ কি বলেছে যে আমি ফকিরের মধ্যে, ফকির আমার মধ্যে, এবং আমি ফকিরের মধ্যে গিয়েই তো ফকির রূপ ধারণ করি। সুবহান আল্লাহ। হে সমস্ত জগৎবাসী,
আরও একটি কথা বলে রাখবো, সেই কথাটি হলো স্ত্রীগত রোজা এবং দেখা যায় এই না খেয়ে থাকার রোজা, সাধনার রোজা, আল্লাহকে দেখার রোজা, এইগুলো পঙ্কনে পঙ্কনে যদি কেউ করতে পারে তাহলে সে অবশ্যই ইহকাল পরকাল সর্ব জায়গাতে তিনি জয়লাভ করবে। অবশ্যই ভালো থাকবেন হে সমস্ত জগতবাসী। আমাদের এই চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।